আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটার নাম হচ্ছে তাল্লাপাড়া বাজার। এটা সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা আমার কাছে। আমি আমার জীবনের প্রথম এই বাজারে গিয়েছি, আমাদের একটা কাজে গিয়েছি। একটু পরে দেখতে পাবেন যে আমরা কি কাজে গেছি, সম্পূর্ণ বিষয়গুলি আপনারা তখন ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আসলে গিয়েছি আমরা, কিন্তু আমাদের ওইরকম ভাবে তাদের বাসায় যাওয়ার, যার কাছে যাওয়ার কথা ছিল তাদের বাসায় যাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে গেলাম, আর যাওয়া মাত্রই তারা এক গাদা খাবার আমাদের সামনে আইনা দিল। कंट्रोल कंट्रोल খাওয়ার জন্য একদম শুয়ে পড়ছে। तो रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। এই যে খাবার দিকে একদম সুন্দর করে তাকায় আছে। মানে কি যে একটা অবস্থা, মনে হয় যে সব একাই খাইবো। এইভাবে খাবারের ডালায় যদি খাবার গুছায় সুন্দর করে সামনে রাখে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। কে লোভ সামলাইতে পারে? এই জন্যই তো আমার বন্ধু সৌরভ শুয়া বইয়া খাবারের দিকে কি অমায়িক ভাবে অপলক দৃষ্টিতে তাকায় আছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सुके सुके सुके। অন্যের বাড়ির খাবার দেখলে সৌরভের লোভ সামলাইতে পারে না, সৌরভ জিভটা শুধু নাচে। এজন্য সে খাওয়ার জন্য রেডি। যে দেখেন খাইতেছে, এত বড় একটা পিঠা নিছে, এটা নিয়ে এখন খাইতেছে। হালাই কি হাত ফেল করবে না? আর এবারের লোকজন আছে এমনিতে ব্যস্ত, আমাদেরকেও সময় দিতেছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে লোকজন, কিন্তু সৌরভে যে পিঠাগুলি খেয়ে নিতেছে, ওর দিকে তাকানি যেন খাওয়া পুরা চালচালায় খাইতেছে। খায় আবার মোবাইল টিপে, মানে কত যে কাজ ওর, মনে হয় পুরা খাওয়া দাওয়া পুরা ব্যস্ত। আমরা কিন্তু ওই বাড়িতে একটা মজার বিষয় যেটা ঘটছে আমাদের সাথে, সেটা কিন্তু ওই বাড়িতে আমরা মিষ্টি নিই নাই, কিন্তু আমাদের মিষ্টি দেওয়া হয়েছে। थैंक्स, लव यू। এর জন্য আমি নিজে মিষ্টি খাই নাই, সৌরভ খাইছে নাকি এটা আমি মনে করতে পারতেছি না। আমি নিজে যেহেতু মিষ্টি নিই নাই, আমরা এই কারণে মিষ্টি আর খাই নাই। আমাদের কিন্তু প্রথম অবস্থায় তাদের বাসার ভিতরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো যে মাল সামানা পাঠাইছে এটা বাইরে থেকে নিয়ে আসবে, কিন্তু এটা আর হয় নাই, তারা বাসায় নিয়ে গেছে। এখন বাসায় যেহেতু গেছি, তো কি আর করার।